এখন আমি মাদারীপুরের এক গ্রামের রাস্তায় হচ্ছি। এইদিকে অনেক ছোট ছেলেরা চুপচাপ প্ল্যান করতেছে ইটালি যাবার লিবিয়া দিয়ে। 3 জন মিলে 2 লাখ টাকা দিচ্ছি ভাই। এজেন্ট বলছে জব রেডি, বিছানে বসা, কাগজপত্র দেখানো হলো, বলছে সব রেডি, দেখিনি। দেখেন ভাই, মাদারীপুর থেকে আসা ছোট বয়সের ছেলেরা এখনো লিবিয়ার গেম রুমে আটকে আছে। এখানে তাদের উপর সপ্তাহ ধরে কষ্ট, মারধর, রাতে চিল্লাচিল্লি শুরু হয়। এই ঘরকে বলে গায়েম ঘর। এখানে প্রতিদিন মানুষকে মার খাইতে হয়। ভাই, এখানে আমাদের শরীরটা মেরে চরম অবস্থা। ট্রাফিকাররা লাইভ ক্যামেরাতে সব দেখায় বলে টাকা পাঠাইলে বাঁচাইবো। আমাদেরকে ওদের দেশ থেকে হাতাইয়ে নিয়ে এসেছে। ছিল মাদারীপুরিয়ানদের ডেঞ্জারাস জার্নি। স্মাগলাররা বলে ইতালি সহজ, কিন্তু ভাই একবার পানিতে উঠলে জীবন মৃত্যুর মধ্যে একটা লাইনে থাকতে হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ ইতালি পৌঁছাতে চেষ্টা করে। এই দুরন্ত সমুদ্র ধরায় তারা ডুবে যায়। শুধু সংখ্যা নয়, এক একটা জীবন, এক একটা স্বপ্ন। কত মা, কত বাবা, শিশু, ওরা ফিরে না। ইটালি রিচ করে তারাও সেফ না। পোস্টকার্ড ধরে ফেলে, লাইফ বোট থেকে নামায়। তারপর সবাই ডিটেনশন সেন্টারে যায়। সেখানে ফিঙ্গারপ্রিন্ট, কেস ফাইল, ইন্টারভিউ সব হয়। এই জায়গা ইটালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। দেখো ভাইরা রাস্তায় ঘুমিয়ে আছে, ঠান্ডা, শরীর জামছে। পেপার না থাকলে কাজ নাই, বাড়ি নাই, লাইফ হেল। রাতে ফ্যাক্টরিতে ক্যাশ পেয়ের জন্য ব্ল্যাক কাজ চলছে। পুলিশ আসলে সবাই দৌড়িয়ে যায়, ধরলে ডিপোর্ট। ভাই, লাইফ একটা শর্টকাট নিলে শেষ হয়ে যেতে পারে। লিগ্যাল ভিসা, স্কিল ট্রেনিং, এডুকেশন, এগুলো ইনভেস্ট করো। ডোন্ট রিস্ক দ্য সি। যদি এই টাইম ট্রাভেল ব্লগটা দারুণ লেগে থাকে, লাইক দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। জয় শ্রীকৃষ্ণ। মিল্টন আউট।